দর্শক, আপনাদের সরাসরি সংযুক্ত করেছি বাংলা নিউজ 24 লাইভে, যেখানে নুরুল ইসলাম নূর, যিনি গত 22 সেপ্টেম্বর আহত হয়ে উচ্চতর চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেই সিঙ্গাপুর থেকে তিনি আজকে 6টা বাজেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি সরাসরি কিন্তু তার গণ অধিকার পরিষদের কার্যালয়ে তিনি কিন্তু পৌঁছেছেন। এবং দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সমর্থকরা সবাই কিন্তু নুরুল ইসলাম নূরের জন্য অপেক্ষা করছিলেন এবং অপেক্ষার প্রহর শেষ হলো মাত্র। নুরুল ইসলাম নূর মাত্রই তিনি তাদের প্রধান কার্যালয় যেটি পল্টনে অবস্থিত সেখানে এসে পৌঁছেছেন। নুরুল ইসলাম নূর কিন্তু 22 সেপ্টেম্বর তিনি উচ্চতর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তবে চিকিৎসাটি প্রয়োজন হয়েছিল মূলত তিনি জাপা বাংলাদেশ জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষের সময় বিপিনুর কিন্তু গুরুতরভাবে আহত হয় এবং সেই আহত হওয়ার কারণেই তাকে বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিয়েছেন উচ্চতর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য। তিনি কিন্তু সিঙ্গাপুরে 22 সেপ্টেম্বর গিয়েছিলেন এবং 12 দিন চিকিৎসারত থেকে তিনি কিন্তু আজকেই ফিরেছেন। আজকে ফিরেই তিনি প্রথমে তার গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় সেটিতে কিন্তু তিনি এসে পৌঁছেছেন মাত্রই এবং তার পাশে আছেন তাদের কেন্দ্রীয় নেতা এবং শুধুমাত্র আমরা প্রত্যেক একদম উচ্চতর পরিষদ সহ আমাদের যে আমরা সহযোগী সংগঠন আছে। দর্শক, দেখছিলেন বাংলা নিউজ 24। আপনাদের সরাসরি সংযুক্ত করেছি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে, যেখানে কিন্তু একটি প্যান্ডেল করে রাখা হয়েছে নুরুল ইসলাম নূরের আগমনের জন্য এবং তাকে শুভেচ্ছা বিনিময়ের জন্যই মূলত এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এবং সেখানে কিন্তু তিনি 6:30 বাজে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামলেও তিনি কিন্তু মাত্রই এসে পৌঁছেছেন কার্যালয়ে। দেখছিলেন আপনারা দর্শক, কেন্দ্রীয় নেতারা কিন্তু তার সাথে কুশল বিনিময় করছে। তার আগমনীতে সবাই খুশি এবং তারা তাকে স্বাগত জানাচ্ছে কুশল বিনিময়ের মাধ্যমে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে। যেমনটি বলছিলাম দর্শক, 22 সেপ্টেম্বর কিন্তু তাকে উচ্চতর চিকিৎসার জন্য দর্শক দেখছিলেন বাংলা নিউজ 24 বিপিনুর কিন্তু এসে গণ অধিকার পরিষদের যেই কর্মীরা আছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন এবং দেখছিলেন তিনি কিন্তু কর্মীদের সাথে হাত মিলাচ্ছিলেন। বিপিনুর ভয় না, রাজপথ চলে না, বিপিনুর ভয় না, রাজপথ চলে না, বিপিনুর ভয় না, বিপিনুরের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি তার এই দল গণ অধিকার পরিষদের একটি সংবাদ সম্মেলনের সময় জাতীয় পার্টির সাথে তাদের কিন্তু একটি সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই সংঘর্ষের কারণেই কিন্তু বিপিনুর গুরুতরভাবে আহত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দেশে না রাখার নির্দেশ দেয় চিকিৎসকরা। পরবর্তী সময়ে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। 22 সেপ্টেম্বর তিনি কিন্তু সিঙ্গাপুরে ছিলেন। 22 সেপ্টেম্বর তিনি কিন্তু সিঙ্গাপুরে যান এবং উচ্চতর চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। আজকে সন্ধ্যা 6টা বাজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন।
সেখানেও তো দেখা গিয়েছে অনেক ভিড়, যেখানে যেখানে গণ অধিকার পরিষদের কর্মীরা কিন্তু অপেক্ষারত ছিলেন তাকে দেখার জন্য এবং তাকে স্বাগত জানার জন্য। পরবর্তী সময়ে আমরা যখন দেখতে পাই গণ অধিকার পরিষদের সামনে সেখানেও কিন্তু উৎসব জনতা ভিড় করে আছেন নুরুল ইসলাম নূরকে দেখার জন্য এবং তাকে স্বাগত জানার জন্য। দর্শক, আপনাদের সরাসরি সংযুক্ত করেছি বাংলা নিউজ 24.com এর সাথে। নুরুল ইসলাম নূরকে ফিরে আসার পর কিন্তু এখন তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এখানে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, পরবর্তীতে বিপিনুলকে ফুল দিয়ে বরণ করে দিবে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ। গণ অধিকার এছাড়া অন্য যারা আছে প্রত্যেককে দেখছিলেন দর্শক, নুরুল ইসলাম নূরকে কিন্তু ফুল দিয়ে বরণ করা হচ্ছে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। এই পর্যায়ে সবাইকে মঞ্চ থেকে নিচে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই মঞ্চ থেকে নেমে যান। আমরা আপনাদেরকে ডাকবো, দয়া করে সবাই মঞ্চ থেকে নেমে যান। 12 দিনের চিকিৎসার পর কিন্তু ডাকসুর সাবেক বিপি দেশে ফিরেই তিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এসেছেন তার দল গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে, যেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আমরা সেটি দেখছিলাম সরাসরি। বিভিন্ন স্লোগানে তাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। গণ অধিকার পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ মূল ভাইকে ফুল দিয়ে বরণ করে দেবে। গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেকটা রাখো। গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ যারা আছে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি বাংলা নিউজ 24 লাইভে। আমরা এখন আছি গণ অধিকার পরিষদের পল্টনের যে ভবনটি, পল্টনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে যেখানে প্যান্ডেল করা হচ্ছে নূরের আগমনী উপলক্ষে। এবং সেই আগমনীতে আমরা দেখছিলাম তাকে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। তিনি দীর্ঘ 12 দিন সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং চিকিৎসা শেষে তিনি কিন্তু দেশে ফিরেছেন। তিনি গত যে সংঘর্ষ হয় জাপা এবং গণ অধিকার পরিষদের মধ্যে, সেই সংঘর্ষে কিন্তু নুরুল ইসলাম নূর গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং তাকে বাংলাদেশের যারা চিকিৎসক ছিল তারা এবং তার ব্যক্তিগত যিনি চিকিৎসক ছিলেন তিনি কিন্তু তাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরে উচ্চতর চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য। এবং তারই প্রেক্ষিতে তাকে 22 সেপ্টেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উচ্চতর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য। এবং তারপরে কিন্তু তিনি 12 দিন চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। আজকেই দেশে ফিরেছেন। আজকে সন্ধ্যা 6টা বাজে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং পরবর্তী সময়ে তিনি এখন অবস্থান করছেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের ঠিক সামনে, যেখানে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যুব অধিকার পরিষদ